প্রথম বেচছিলাম 100, পরে একজন শর্ট গেছে আর 150 টাকা বেশি, মিশাতে গেলে আবার আপনি তো দাম বাড়ালেন কেন? আমি তো মাল দিয়ে রাখতে না, কি করবো, টাইনার চেঞ্জ চলে। পতাকা আমি 20 টাকা করে নিলাম, কেননা যা দাম চাচ্ছে তাদের নিতে হচ্ছে, কেননা ওরা বলতেছে মার্কেট নাকি আউট, পাওয়া যাচ্ছে না, ওদের ব্যয় বাড় বেশি, এর জন্য আর 20 টাকা নিচ্ছে। অন্য সময় সম্ভবত 10 টাকা বিক্রি করে, এখন অনেক চাহিদা, এর জন্য 20 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে এক একটা 60 টাকা চাইতেছে, আমরা 3টা 150 টাকা বললাম, তাও আমাদেরকে দিতেছে না। আর ওই সামনে পতাকা বিক্রি করতেছে 150 টাকা 200 টাকা কইরা, মানে খুবই দাম বেশি নিতেছে। যেই পতাকা ছিল আগে 50 টাকা ওইটা নিতেছে 100 টাকা, যেই পতাকাটা ছিল 100 টাকা ওইটা নিতেছে 200 টাকা। মানে এটা আমরা আসলে খুবই মর্মাহত, খুবই দুঃখিত যে এটা আসলে আমরা আমাদের ভালোবাসা থেকে, আবেগ থেকে আমরা পতাকাটা কিনতেছি, আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করতেছি, কিন্তু ওনারা কি করতেছে আজকে আমাদের ভালোবাসাটাকে পুঁজি করে ব্যবসা করতেছে। এটা আমরা আসলে খুবই দুঃখিত, মর্মাহিত। এটি কারখানায় পাওয়া যাচ্ছে না, এটা সকাল থেকে বিক্রি করছি, সকাল থেকে বিক্রি করছি, তাই মালের দামও বাড়তি, আমরা মাল পাচ্ছি না। বাড়তি কেন? মালের দাম বাড়তি, ওরা কাপড়ের দাম বলে বাড়াইছে, ওই কারণে কত কত করে বেশি নিচ্ছে? এই 5 টাকা পিস, বেশি নেই। আপনি কত টাকা করে বিক্রি করছেন? এরা 60 টাকা, এটা 20 টাকা। এগুলো আগে কত বিক্রি করতেন ছোটগুলো? এই ছোট ডেটি 20 টাকায় বিক্রি করতাম, আর ওটা 50 টাকা বেচতাম, মানে 60 টাকা বেশি। আমরা বেশি রাখি না, আমগুলো যদি সিন্ডিকেট করে আমরা কি করবো, আমরা এটা খুচরা ব্যবসায়ী, আমরা 10 জায়গাতে কিনাই না, তারপর বিক্রি করি। আর যারা মনে করেন ব্যবসা করে এটি বানায়, হ্যাঁ করতে কই দেবো আগে, যারা আমরা বললে শোনে না, কাপড়ের দাম বাড়তেন, আমরা কি বলবো? এটা বলতেছে 60 টাকা করে, কিন্তু এটা আগে দাম ছিল 20 থেকে 30 টাকা বা আরও কম ছিল, কিন্তু আজকের জন্য মনে হয় বেশি দাম নিচ্ছে আর কি। আমাদের কাছে মনে হচ্ছে আজকে সবার চাহিদা থাকার কারণে এটার দাম বেশি। আর ওনারা বলতেছে কারখানায় মাল নাই, কিন্তু মাল অভাব নাই, কিন্তু ওনারা দাম বাড়ায় নিচ্ছে। এটা আসলে চাহিদার কারণে এই সমস্যাটা।